তোমরা শুনতে পাবে ও জিহাদকারী আমার নবী রাসূল এবং নবী রাসূলের সাহাবীগণ আর দুনিয়ার শেষ পর্যন্ত জিহাদ করা সাধারণ ঈমানদারগণ ভালো করে শোনো। তোমরা যখন জিহাদের ময়দানে নেমে পড়বে, কোন ময়দানে জোরে কর, জিহাদের ময়দানে যখন তোমরা নামবে তখন একটা জিনিস তোমরা শুনতে পাবা। যখন তোমাদের কানে আসবে তখনই বুঝতে পারবে তোমাদের জিহাদটা সঠিক পথে চলতেছে। একটা জিনিস শুনতে পাবে, তোমাদের জিহাদটা সঠিক না ব্যাঠিক তার প্রমাণ করার জন্য একটা আওয়াজ শুনতে পাবে। আমি আল্লাহ গোপন কথা ফাঁস করে দিলাম। এই ময়দানে কোরআনকে বিজয়ী করার জন্য যারা জিহাদ করবে তাদের কানে একটা কথা বা প্রায়ই আসবে, বেশিরভাগ ক্ষেত্রে আসবে। সেটা কি কথা শুনুন। এবং কারা বলবে? মিনাল্লাযীনা উতুল কিতাব, এই দুনিয়াতে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টানরা, এরা হল আহলে কিতাব। যখন এরা কি আহলে কিতাব, আহলে কিতাবরা তোমাদের লক্ষ্য করে হাজারো কোটি কথা আবিষ্কার করে করে তোমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য হাজারো দোষ, হাজারো অভিযোগ তোমাদের বিরুদ্ধে তৈরি করে তোমাদের শোনাবে। তোমাদেরকে বিভিন্ন দোষে দোষী বানাবে, বিভিন্ন অভিযোগ দিয়ে দিয়ে তোমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করবে। তোমাদেরকে বলবে মৌলবাদ। কি বলবে? তোমাদেরকে বলবে মৌলবাদ, তোমাদেরকে বলবে সন্ত্রাসী, তোমাদেরকে বলবে রাষ্ট্রদ্রোহী, তোমাদেরকে বলবে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতেছে, তোমাদেরকে বলবে সাহাবা বিদ্বেষী, নবী বিদ্বেষী। বলবে কেন? জোরে করে। কিতাব প্রাপ্ত লোকগুলা তোমাদের বিরুদ্ধে এই কথাগুলো বলবে। কারণ কোরআন কায়েম হলে অনেকেরই গোপন ব্যবসা কি হবে? গোপন ব্যবসা কি হবে? অনেকের দরবার পর্যন্ত ফাঁকা হয়ে যাবে যদি কোরআন কায়েম হয়ে যায়। মাজার ব্যবসা, দরবারি ব্যবসা, মশলা মাসাইলের ব্যবসা, আর অদ্ভুত অদ্ভুত কিচ্ছা কাহিনী বলে ফজিলতের কথা বলে বলে মানুষের মাথা ওয়াশ করে নিয়ে কোটি কোটি টাকা কামাই করে খাওয়ার রাস্তা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। মানুষের কাছ থেকে ট্রাক ভর্তি চাউল ডাল আসা, গোস্ত মাছ আসা, এরকম দরিয়া মার্কা হোটেল বন্ধ হবে। কি হবে জোরে বলুন? এগুলো বন্ধ হবে। এই জন্য আল্লাহ পাক বলেন তোমাদের কানের মধ্যে অভিযোগ আকারে অনেকগুলো কথা তারা জমা দিবে, অনেক কথা তোমরা শুনতে পাবা। ওয়ামিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, আল্লাহ পাক বলছেন আর যারা শিরকের সঙ্গে যুক্ত আছে। কার সঙ্গে? ধরে বলো। যারা মূর্তি পূজা করে, আগুন পূজা করে, পূজা পার্বণে যারা আছে, এটা হলো একদল পূজাকারী আছে হিন্দুরা, ঠিক না? কোন হিন্দুরা কোনদিন ইসলাম কায়েমের আন্দোলন সহ্য করতে পারবে না। হিন্দুরা জানে যেই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলামের সুশীতল বাতাস যখন প্রবাহিত হবে, ইসলামের আদর্শের, ইসলামের রেনেসার সুগন্ধ যখন মানুষ পাবে, ধীরে ধীরে ইসলামকেই মানুষ গ্রহণ করবে। আর মূর্তি পূজার ধর্ম মানুষ আস্তে আস্তে ছেড়ে দিয়া এই দুনিয়াবাসী বাস্তব ধর্মী হয়ে যাবে। আর কথা বুঝতে পারছেন? মানুষের আস্তে আস্তে শিরক বুঝবে, বেদাত বুঝবে। এই জন্য এই দুনিয়ার যারা মূর্তি পূজক, মূর্তি পূজাটা যাদের ইবাদত মনে করে মূর্তি পূজা করে, এরা দুই হাতে বাধা দিবে এবং সবচাইতে বেশি অভিযোগমূলক কথাবার্তা তারাই বলবে। আজার একটা করে অভিযোগ তারা খাড়া করবে, ইসলাম যদি কায়েম হয় তাহলে আমাদের কি হবে? এগুলো বলে কিনা জোরে কন? তাহলে আমরা কি মূর্তি পূজা করতে পারবো? আমাদের মন্দিরগুলো থাকবে কি থাকবে না? আমাদের গ্রামগুলো উজাড় করে দেবে কিনা? এরা নানান কথা বলে ভয় ভীতি ছড়ায়া দিয়া দেশের জনগণকে ইসলামের বিজয়ের ব্যাপারে তারা সন্দেহ সৃষ্টি করে দিবে। এবং ইসলামী আন্দোলন যারা করে তাদের কানের মধ্যে হাজার হাজার অভিযোগের বাণী শোনায়া, তোমরা যদি কোরআনই কায়েম করবে তাহলে এগুলা করলে কে, উলা করলে কে, জোট করলে কে, ইটা করলে কে, ভোট করলে কে, ভোটের মধ্যে টাকা দিলে কে, কথা ঠিক না? বাড়ি
হাজার হাজার অভিযোগ আপনাকে দিয়ে আপনাকে ত্যাক্ত বিরক্ত করে ফেলাবে। কথাগুলো কে বলেছেন? আল্লাহ পাক বলছেন আযান কাসীরা, আযান কাসীরা, আযান কাসীরা। আযান মানে কষ্ট, কাসীর মানে অনেক কষ্ট দিবে, এক রকমের নয়, বহু রকমের কষ্ট তোমরা পাবা। বুঝে শুনে যদি মনে চায়, দিলে চায়, তাহলে আন্দোলনে নামো। এতগুলো কষ্টের কথা যদি সহ্য করতে পারো, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে নাম লেখাও। কোন কথা কোরআনে নাই? হ্যাঁ, কোন কথা? এখন এই যে কষ্টকর কথা সহ্য করে পারবে? গোষ্ঠীর লোকেরা কথা বলবে অসহ্যকর কথা, মনে হবে কি জানেন, কথা শুনতে শুনতে গাওয়াত মনে হয় কুত্তা বুঝাতে, সেরকম কথা মনে হবে কিনা জানেন? যে লোকটা আপনার সামনে দাঁড়াবার ক্ষমতা নেই, সে লোকটা সে ট্যাংশন একটা কথা বলে থেয়েছিল। আল্লাহ বলতে হবে তোমাদেরকে ট্যাংশনের কথা শোনা লাগবে, তাচ্ছিল্যমূলক কথা শোনা লাগবে, বিভিন্ন দোষের কথা শোনা লাগবে, তোমাদের আন্দোলনের ময়দানের বিভিন্ন ভুল তারা ধরে দিবে। দিবে কিনা? এলে দিচ্ছে কিনা? তাহলে কোরআনে আছে এগুলো? এগুলো দিয়ে দিয়া তোমাদের মন মেজাজকে বিগড়া দিয়ে তারা চলে যাবে, মনটা ভেঙে যাবে। যখন এগুলো তোমাদের কানে ভেসে আসবে, তখন মনে করিও তোমাদের জিহাদের কাজটা সঠিক পথে চলতেছে। আর এগুলা কথা যদি কারো না আসে, তখন বুঝতে হবে তোমার জিহাদ এখনো ঠিকই হয়নি। এই জিহাদ নামক ইবাদতটা ঠিক হয়নি। তাহলে জিহাদ হচ্ছে একটা আলাদা ইবাদত, একটা স্বতন্ত্র ইবাদত। নামাজ যেমন একটা স্বতন্ত্র ইবাদত, রোজা যেমন একটা স্বতন্ত্র ইবাদত, হজ যেমন একটা স্বতন্ত্র ইবাদত, জিকির আজকার যেমন একটা স্বতন্ত্র ইবাদত, জিহাদ করাটাও একটা স্বতন্ত্র ইবাদত। কথা কি বুঝতে পারছেন? এক একটা ইবাদতের তো সঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, এটা বোঝার কিছু কায়দা আছে না নাই? জিহাদ আপনার সঠিক পথে যখন চলবে, আঘাতজনক কথা আপনার কানের মধ্যে আসবে, আপনাকে নানা দোষে দোষী বানাবে, আপনাকে মিথ্যাবাদী বলবে, সমাজ নষ্ট করা লোক বলবে, গ্রুপিং করতেছে, সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন দল তৈরি করতেছে, এগুলো দোষে দোষী বানাবে, আপনার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দিয়া আপনার আন্দোলনকে কোণঠাসা করার চেষ্টা করবে। তখন বুঝতে পারবেন আপনার জিহাদটা ঠিক পথেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াইন তাসবিরু, এই অবস্থায় তুমি যদি ধৈর্য নিয়ে অবিচল থাকতে পারো জিহাদের ময়দানে, যতই আমাকে গালিগালাজ করা হোক, যতই আমাকে মারধর করা হোক, যদি আমাকে তাচ্ছিল্য করা হোক, এমনকি এরকম তাচ্ছিল্য হতে পারে আপনার সামনেই আপনার নেতার বিরুদ্ধে তাচ্ছিল্য করতেছে, সহ্য করাও কঠিন, ঠিক না ভাই? এই অবস্থায় তোমার একটাই কাজ হলো ধৈর্য নিয়ে ময়দানে টিকে থাকা। তর্ক করতে আসে যারা, অভিযোগ নিয়ে হই হট্টগোল করতে আসে যারা, তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত না হয়ে আপনার আন্দোলন যদি নিবিড়ভাবে আপনি করতে থাকেন, আল্লাহ পাক বলছেন এই অবস্থায় তুমি যদি ধৈর্য ধারণ করো রে বান্দা, ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করিয়া যদি এই ময়দানে টিকে থাকতে পারো। ভয় হলো দুই ধরনের, একটা আল্লাহর ভয়, একটা জনগণের ভয়। একটা আল্লাহর ভয়, একটা কোরআনের দুশমনদের ভয়, ঠিক না? একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো কোরআনের দুশমনদের পক্ষ থেকে আসা ভয়। আপনি কোন ভয়কে গুরুত্ব দিবেন বলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় হলো জাহান্নামে যাওয়ার ভয়, আল্লাহর গজবের ভয়, আল্লাহর লানতের ভয়, ঠিক না? আর জনগণের ভয় হলো ইসলামের দুশমনদের ভয়, হলো আপনার বাড়িঘর জ্বালা করে দিতে পারে, চাকরি শেষ করতে পারে, আপনাকে মারধর করে পঙ্গু বানাতে পারে, জেল হতে পারে, ফাঁসি হতে পারে, গুলি করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। এ পর্যন্তই শেষ, এ পর্যন্তই শেষ। জালেম এবং বেঈমানরা আপনার জীবন শেষ করবে যেখানে, আল্লাহ পাক আপনার জীবনটা শুরু করবে সেখানে।
সুবহানাল্লাহ বলে। জালেম এবং বেঈমানেরা আপনার জীবনটাকে অফ করে দিবে যেই জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সেই জায়গায় অন করে দিয়ে চালু করে দিবে। আপনার জীবন নিয়ে সিনেমেনি খেলবে দুনিয়ায়, আর আল্লাহ পাক তখন আপনার জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করিয়া ঘুরে গেলে বান্দারকে অপেক্ষায় বসে রাখবেন, বলবেন তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য আমার খাস কিছু বান্দা আগমন করতেছে। সুতরাং আমাদের কোনো লস নাই। তোর কোনো লস আছে নাকি? আমাদের কোনো লস নেই। আল্লাহ পাক বলছেন, ও বান্দা দুনিয়ার কাউকে ভয় করো না। লা তাখাফুহুম, বলেন লা তাখাফুহুম, তাদেরকে ভয় করো না। ওরা তোমার কতটুকুই বা ক্ষতি করবে, ওদের ক্ষতি করার শেষ হবে যেদিন তোমার উন্নতি শুরু হবে আমি আল্লাহর পক্ষ থেকে, সেই দিন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ওদেরকে ভয় করো না। ওয়াখাফুনি, আমি আল্লাহকে ভয় করে চলো। আমি আল্লাহকে যদি ভয় করো, তোমার জন্য আমার জান্নাতের দরজা খুলে রাখবো। ফাইন্না যালিকা মিন, বলেন ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ পাক বলছেন, যারা নাকি জাহাদের ময়দানে আল্লাহকে ভয় করিয়া ধৈর্যের সাথে টিকে থাকতে পারে, আমি আল্লাহর কাছে এরা হলো বাহাদুর বান্দা। এরা কি বান্দা? বাহাদুর বান্দা। হ্যাঁ, আমাদের মধ্যে দুই জাতের মানুষ আছে, একটা বাহাদুর বান্দা আর একটা হচ্ছে ভয় পাদরে। আর একটা কি করে? বাহাদুর বান্দার জন্যই জান্নাতের দরজা খোলা হবে। আর যারা ভীরু কাপুরুষ, ভীরু এবং কাপুরুষ, যুবক ঠিক না? একদল কি আছে? ভীরু এবং কাপুরুষ। ভীরু কাকে বলা হয়? যাই যাই ভয় দেখায় সেটি ভয় পায়। আসলে ভীরু বলা হয় যারা টাকার ভয় করে, আল্লাহর দুশমনদেরকে দেখে ভয় করে, টাকার ভয় করে। জিহাদ করতে গেলে আমার ব্যবসার ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে, বাগান বাড়ির ক্ষতি হবে, দুনিয়ার কোনো না কোনো ক্ষতি আমার হবেই তো হবে। আমার গরু বকরি খরচ দিবে। আমি যদি জেহাদ করার কাজে নাম লেখাই, গোটা গ্রামের 98% লোক জেহাদ করে না, 2% লোক জেহাদ করে। আবার যারা জেহাদ করে গ্রামের, তারা মাথা মুরব্বি লয়, তাদের হাতে ক্ষমতা নাই, কিচ্ছু নাই, জমা জমি নাই। যত ফকির মার্কা লোকগুলা, কিষান কামলা পার লোকগুলা জেহাদ করে, এদের সঙ্গী হয়ে আমি যদি জেহাদ করি, ওদের যেমন ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হবে। এই ক্ষতির ভয় করে যারা, তারা হলো ভীরু এবং কাপুরুষ। তারা কি জোরে করে? তারা কি দুনিয়াকে বদল করার জন্য ভীরু কাপুরুষ লক্ষ লক্ষ দিয়া লাভ দেন। 2-4টা নর শার্দুল হলেই যথেষ্ট। কথা কি? ভীরু কাপুরুষ লক্ষ লক্ষ, ওগুলোতে কোনো কাম হবে না। ঠিক আছে? আরে কাপুরুষের মতো কেন এত ভীরু কেন? সম্পদের ভয় আর দুশ্মনদের ভয়। কয়টা ভয়? একটা কিসের ভয়? সম্পদ মানে ইমামতি চাকরি চলে যাবে। আমাকে বহু ইমামের সাথে কন্ট্যাক্ট করি আমি, কয় হুজুর আপনি যেভাবে বক্তৃতা দেন আমি শুনেছি, ওইভাবে দিলে আমার ইমামতি থাকবে না। তা আমার থাকে কেমনে রে? কইতে আপনি কেমন করে তৈরি করে নিয়েছেন, তুইও তৈরি কর। কইতে পারোসই না তো, পারোসই না তো। ওই পারোসে না, আর আমি পারোসি। আমার একটা মাসতে ইমামতি ছাড়া নেয়। ইমামতি করতে করতে বুড়া হয়ে গেলাম, ইমামতি চলছেই, কিন্তু আলোচনা যায় এটাই চলে, ইমামতিতেও চলে। কারণ অনেকে আল্লাহ পাক বলছেন, ও বান্দা ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আমার প্রতি নির্ভরশীল হয়ে থাকে যে বান্দা, আল্লাহ দুনিয়ার কারো প্রতি আমার ভরসা নাই, কেউ আমার ক্ষতি করবে ভয় করি না, যেহেতু আমি আমার নিজের জীবনটা তোমার হাতে হাওলা করে দিয়েছি। তুমি আমাকে ভালো রাখলে রাখতে পারো, মন্দ রাখলে রাখতে পারো। তুমি যদি আমাকে পচা দুর্গন্ধময় জায়গায় ফেলে রাখো, এরপর যদি বলো রে বান্দা, যতই তুমি নর্দমার মধ্যে পড়ে থাকো,
দুনিয়ার সবাই ভুলে গেল, আমি আল্লাহ তোমারে ভুলতে পারলাম না। আমার নর্দমাটা আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আর ফুল বিছানো রাস্তায় যদি চলি, রাজপ্রাসাদ নামক মহাবিল্ডিং এ যদি বাস করি, দুনিয়ার সবাই যদি বন্ধু হয়, আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তোমার জিম্মাদারি থেকে আমাকে যদি বাদ দাও, আমি বুঝবো আমার এই রাজপ্রাসাদটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আসলে তোমার প্রতি আমার ভালোবাসা, তোমাকে বড্ড বেশি ভালোবাসি, আমি তোমাকে ভরসা করি। আল্লাহ পাক বলছেন, কোন বান্দা দুনিয়ার কাউকে পরোয়া করলো না, সম্পদের ক্ষতি হয়ে গেল কোনো চিন্তা করলো না। সম্পদের ক্ষতি হয়ে যায় যখন, পাশে থেকে নিজের আপনজন মারা গেল, পাশে থেকে নিজের সন্তানকে টেনে নিয়ে হত্যা করে দিল, বাবাকে হত্যা করলো, বেটাকে হত্যা করলো, সম্পদের ক্ষতি হয়ে গেল। লোকটা যখন এত বড় ক্ষতির মধ্যে পড়ে গেল, সে অস্থির হলো না, বেতাল হলো না। কি করলো সে? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, যখন মুসিবতের মধ্যে পড়ে গেল, এগুলো সব হারিয়ে ফেললো, কিচ্ছু নাই, শুধু একটা মানুষ ময়দানে দাঁড়িয়ে আছে, অতি কষ্টে, খাওয়া নাই, দাওয়া নাই, অক্সিজেন নিয়ে কোনো রকম বেঁচে আছে, তখনও বলতেছে আমার কিছুই হয় নাই, আমার আল্লাহ তো আমার কাছ থেকে হারিয়ে যায় নাই, আমি আবার নিজেকে আল্লাহর জন্য সঁপে দিলাম। ইন্না লিল্লাহ, বলে ইন্না লিল্লাহ, আমরা তো নিজেকে আল্লাহর সামনে সঁপে দিয়েছি, আমি নিজেকে আল্লাহর জন্য সঁপে দিয়েছি, এই দুনিয়ায় সম্পদ, এই বাড়ি আমার কোনো প্রয়োজন নাই, আমি তো নিজেকে সঁপে দিয়েছি আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে করে যারা নাকি সব ক্ষতি মেনে নিল, জিহাদ করতে গিয়া জীবন গেল, সম্পদ চলে গেল, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল, তারপরও যারা ক্ষতি মেনে নিয়া, ময়দানে যারা টিকে থাকলো, আল্লাহ পাক বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহু আকবার। উলাইকা, বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। দুইটা পুরস্কার আমি তাদেরকে দিব। কয়টা পুরস্কার? একটা হলো সালাত দিব। সালাত মানে যে সালাতটা আমি নবী রাসূলকে দিয়েছিলাম, সালাত মানে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটা উপহার, তাকে বলা হয় সালাত। কি বলা হয় জোরে বল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আছে না? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটা রহমত আমি তাকে দেব। যেরকম সুবহানাল্লাহ। আর আমি তার জন্য ওয়া রাহমাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দয়া করব। যেরকম সুবহানাল্লাহ। কয়টা জিনিস পেলাম? দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা সালাত আর একটা কি? রহমত। একটা সালাত আর একটা কি? রহমত পায়। তাহলে ধৈর্যের মূল্য আছে না নাই?